আকাশে রণতরীর গর্জন আর মাটির নিচে পারমাণবিক চুল্লির উত্তাপ, এই দুয়ের মাঝে দাঁড়িয়ে বিশ্ব রাজনীতি ঝুলে রয়েছে এক সুতোর ওপর। একদিকে ধ্বংসাত্মক যুদ্ধের হুমকি, অন্যদিকে কূটনীতির টেবিলে শেষ মুহূর্তের সমঝোতার চেষ্টা। কোনো পক্ষই নতি স্বীকার করতে রাজি নয়, অথচ উভয়ই জানে একটুখানি ভুল পাপ ফেললেই পুরো মধ্যপ্রাচ্য রূপ নিতে পারে আগুনের গোল্লায়। ঠিক এমন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হয়েছে এক ঐতিহাসিক লড়াই, যার নাম পারমাণবিক আলোচনা। গণমাধ্যম আল জাজিরার তথ্যমতে, জেনেভার এই আলোচনার টেবিলে সশরীরে না থাকলেও ছায়ার মতো বিচরণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের আকাশযান এয়ারফোর্স ওয়ানে বসে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবারের এই আলোচনায় তিনি যুক্ত থাকবেন পরোক্ষভাবে। ট্রাম্পের বিশ্বাস, গত জুনের বিমান হামলা থেকে শিক্ষা নিয়ে এবার তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হবে। তার ভাষায়, চুক্তি না করার ভয়াবহ পরিণাম তারা আর ভোগ করতে চাইবে না। তবে আলোচনার পথ মোটেও মসৃণ নয়। ওয়াশিংটনের দাবি স্পষ্ট, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে এবং আঞ্চলিক মিত্রদের দিক থেকে হাত গুটিয়ে নিতে হবে। এই লক্ষ্য অর্জনে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের মতো ঘনিষ্ঠজনরা থাকবেন সম্মুখভাগে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও জেরাল্ড আর ফোর্ডের মতো শক্তিশালী বিমানবাহী রণতরী। এদিকে পিছিয়ে নেই তেহরানও। ওমানের মধ্যস্থতায় এই বৈঠকে অংশ নিতে আসা ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তারা একটি ন্যায়সঙ্গত ও সমতাপূর্ণ চুক্তি চান। তবে মার্কিন হুমকির মুখে নতি স্বীকার করার প্রশ্নই ওঠে না। আইএইএ প্রধান রাফায়েল গ্রোসির সাথে সাক্ষাতের পর ইরান স্পষ্ট করেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া কোনো সমঝোতা সম্ভব নয়। পাল্টা হুঙ্কার হিসেবে হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে রেভলিউশনারি গার্ডস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই প্রক্রিয়াকে বর্ণনা করেছেন জটিল হিসেবে। এখন দেখার বিষয়, B-2 স্টিলথ বোমারু বিমানের হুমকি ছাপিয়ে কূটনীতির টেবিল কোনো সমাধান আনতে পারে কিনা, নাকি এই আলোচনা কেবল থেকেই যাবে বড় কোনো সংঘাতের পূর্বাভাস হয়ে। আয়েশা আক্তার, ATN বাংলা।